الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال رسول الله صلى الله عليه وسلم. গত জুমায় আলোচনা করতেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন, এই হায়াতটা সময়ের সমষ্টি। কতগুলো সময় একত্র করা হচ্ছে, এটা আমাদের হায়াত অত্যন্ত মূল্যবান। এই হায়াত অত্যন্ত মূল্যবান। স্বর্ণ, চাঁদি, হীরা, জওহার, এই সব কিছু থেকে হায়াত বেশি দামি, বেশি মূল্যবান। এই জন্য আমি যে সূরা তেলাওয়াত করলাম, এই মুহূর্তে এই সূরার তাফসীর করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হল এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল আসর। এর এক অর্থ আসরের নামাজের কসম। আসরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এটাকে সালাতুল উস্তা বলা হয়েছে, সবচেয়ে ফজিলাতওয়ালা নামাজ এটা। এই সময় মানুষের কাম কাজে খুব ভিড় লেগে যায়। দিনের আলো শেষ, আলো থাকতে থাকতেই কাজগুলো গুছায় ফেলতে হবে। আবার ওই সময় নামাজ, ওই সময় যে সত্যিকার আল্লাহর উপরে ইয়াকিন রাখে, সে ওই আসরের নামাজকে প্রাধান্য দেয়। কাজ পরে, নামাজ আগে। সমস্ত কাজ কাম তো নামাজের প্রস্তুতির জন্য। আমরা যে কাজ কাম করি, হালাল রিজিক উপার্জন করি, বাড়ি ঘর বানাই, খানা খাই, এই সব কিছু আল্লাহর ইবাদতকে সামনে রেখে। কাপড় চাপড় খরিদ করতেছে কেন? 70 টাকা ফরজ, নামাজে 70 না ডাকলে নামাজ হবে, তাই লেবাস খরিদ করতেছে টিপটাপ তার ফ্যাশনের জন্য। বাড়ি বানাইতেছে কেন? নিজের ঘরে ইতমিনানের সাথে আল্লাহ আল্লাহ করবে, কোনো পেরেশানি থাকবে না।
এই জন্য বাড়ি বানায়। চাকরি বাকরি করতেছে কেন? কিছু হালাল টাকা আসবে, হালাল রিজিক খাওয়া ফরজ, ওই ফরজ আদায় হবে। আবার খাওয়া দাওয়া করলে শরীরে শক্তি আসবে, ওই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করবে। আমি দেখাইলাম যে একজন দিনদার মানুষ দুনিয়ার যত কাম কাজ করতেছে সবটা ঘুরে ফিরে ইবাদতের জন্য, কোনটা নিছক দুনিয়ার জন্য না। দুনিয়ার জন্য দুনিয়া সে করতেছে না, ওর দুনিয়াটা এক কদম আগে, একটু ঘুরেই কি দিন দিন। এই জন্য এক আয়াতে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলা হয়েছে, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। তোমাদের মধ্যে কেউ কেউ আছো যে তোমরা দুনিয়া চাও। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলতেছে দুনিয়া চাও। তো সাহাবী কি দুনিয়া চাইতে পারে? কখনো পারে না। এই জন্য তাফসীরে লিখছে, কেউ কেউ আছো সরাসরি দুনিয়া চাও, আর কেউ কেউ আছো দুনিয়া এই জন্য চাও যে ওই দুনিয়া দিয়ে দিন হাসিল করবা, ওই দুনিয়া দিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করবা। এই হলো মুমিনের শান, তার সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য। কাজেই এদিকে আসরের নামাজ, এদিকে জরুরি কাজ, তো মুমিন কোনটা করবে? আসরের নামাজ পড়বে, জরুরি কাজ পরে করবে, যদ্দূর হয় তদ্দূর করবে, না হয় না করবে। নামাজ বাদ দিয়ে কোনো কথা নেই। তা এই আসরের কসম খায় আল্লাহ তাআলা সামনে বলেছেন সবাই ধ্বংসের মধ্যে আছে, তবে চারটে গুণ যারা অর্জন করছে তারা না। নিজের ঈমান ঠিক করেছে, আমল ঠিক করেছে, অন্যকে ঈমানের দাওয়াত দিয়েছে, অন্যকে নেক আমলের দাওয়াত দিয়েছে। এই চারটে গুণ যার মধ্যে থাকবে সে ধ্বংসের মধ্যে নেই, আর সবাই ধ্বংসের মধ্যে। তাই বাহ্যিক ভাবে আপনার আমার নজরে সে যত বড় কামিয়াব হোক, আল্লাহর নজরে সে ধ্বংস। আপনার আমার নজরে কামিয়াবির কোনো মূল্য নেই, কোনো দাম নেই, কারণ তার জিন্দেগির হিসাব আপনার আমার কাছে দিবে না। কার কাছে দিবে? আল্লাহর কাছে। আল্লাহ বলছে যে ধ্বংসের মধ্যে। তুমি দেখতেছো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, আর আল্লাহ কইতেছে কিন্তু ধ্বংস হয়ে গেছে, শেষ। এই চার গুণ নেই, নিজের ঈমান ঠিক করে নাই, আমল ঠিক করে নাই, অন্যকে ঈমানের দাওয়াত দেয় নাই, নেক আমলের দাওয়াত দেয় নাই, ধ্বংস। আপনার আবার ভোটের দ্বারা তার কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাদেরকে কিচ্ছা শোনাইছিলাম। এক মহিলার বিবাহ হইতেছে, বান্ধবীরা তার খুব সাজাইছে, সাজাই বলল যে তুমি এত সুন্দরী দেখা যাচ্ছ যে এর কোন নজির নেই, উদাহরণ নেই, খুব প্রশংসা করতেছে। কিন্তু ওই মেয়েটার মুখে কোনো হাসি নেই। বললো কি আমাদের কথা তোমার বিশ্বাস হয় না? বললো সেজন্য না, মূল কথা হলো তোমরা প্রশংসা করলে বা না করলে তাতে কি আসে যায়? তোমরা আমাকে যার সামনে পাঠাইতেছ সেই লোক যদি পছন্দ করে তাহলে আমি কামিয়াব। আর তোমরা এত প্রশংসা করে দিলা কিন্তু তার নজরে আমি পছন্দনীয় না, তো সব বেকার হয়ে গেল। ঠিক এরকম
দুনিয়ার মানুষ কারণ নামের উপরে কত স্লোগান দিল, লাখ লাখ লোকের মিছিল বের করল, কিন্তু আল্লাহ তারপরে নারাজ। এই মিছিল আর এই লাফালাফি কি কাজে আসবে? কোন কাজে আসবে? আর এক লোকরা কেউ প্রশংসা করলো না, কেউ তার পক্ষে মিছিল বের করলো না, কিন্তু আল্লাহ তারপর রাজি, তো ওই লোকটার জিন্দেগি কামিয়াব, জিন্দেগি কামিয়াব। এই জন্য আমাদের হায়াতকে খুব হিসাব করে কাজে লাগাইতে হবে। এই কথা বোঝানোর জন্য আমি সূরাটা পড়ছি যে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম খেয়ে কথাটা বলছেন। আর এক তাফসীর হলো আসর মানে আসরের নামাজ না, আসরের আর একটা অর্থ আছে সময়, শুধু সময়। আসর মানে ফকিহুল আসর, একজনকে বলা হয় ফকিহুল আসর, মানে এই জামানার সবচেয়ে বড় ফকিহ ফিকাহবিদ। এই অর্থ না তুমি আসরের টাইমে ফকিহ আর মাগরিবের টাইমে জাহেল। ফকিহুল আসর এই অর্থ না তুমি ফকিহ হয়েছে কোন টাইমে? আসরের টাইমে, আর মাগরিবে নেই, ওই অর্থ না। আসরের মানা অর্থ সময়। তো ওই আয়াতের আর এক অর্থ আল্লাহ সময়ের কসম খাইছেন, যে সময়ের সমষ্টি আপনার আমার হায়াত। আপনার আমার হায়াত সময়ের সমষ্টি। এইটা বুদ্ধি বিবেচনা করে যে দিনের কাজে লাগাইলো সে কামিয়াব, আর যে হেলায় নষ্ট করলো, উদাসীনতার মধ্যে যে কাটায় দিল, সে ধ্বংস। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইতেছেন, সময়ের কসম খেয়ে বলতেছেন যে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, তবে চারটা গুণ যার মধ্যে আছে সে কামিয়াব। সময়ের কসম কেন খাইলেন? যেহেতু সময় আমাদের হায়াতের নাম, সময়ের সমষ্টি আমাদের হায়াতের নাম, এবং সময় অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। হায়াতের সমষ্টি আর একদিকে অত্যন্ত মূল্যবান। এখান থেকে কয়েক সেকেন্ড ব্যয় করলো, ব্যয় করে কালেমায়ে সুওম পড়লো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বহুত বড় নিয়ামত পেয়ে গেল, কত বড় প্লট পাওয়া গেল এর এক একটা দ্বারা। যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ে এর একটা প্লট পার হইতে পারবে না। তবে হায়াত কত দামি! একটা একটা বাক্য বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা দ্বারা জান্নাতের বিশাল বিশাল নিয়ামত তার হাসিল হইতেছে। এত দামি, এই দামি জিনিসটাকে কদর করতে হবে। এটা প্রতিনিয়ত কমে যেতেছে। মানুষ তার হায়াতের 1 বছর যখন পার হয়, একটা অনুষ্ঠান করে, কেক কাটে, কি কি করে, খুব খুশি পালন করে। ইংরেজদের দেখা দেখি। ইসলামের দৃষ্টিভঙ্গিতে এটা বহুত বড় বেকুফি। এই জন্য যে এখানে খুশির কিছু নেই, এখানে দুঃখ করার আছে যে আমার মূল্যবান হায়াত থেকে 1 বছর কমে গেল।
যে হায়াতের কয়েক সেকেন্ড দিয়ে আমি জান্নাতের অনেক কিছু হাসিল করতে পারতাম, কয়েক সেকেন্ড দিয়ে, সেই হায়াতের একটা বছর কম হয়ে গেছে। কাজে এই বছরের শেষে দুঃখের অনুষ্ঠান করে, তাহলে কিছুটা খাটে। এই এক বছর নিয়ে দুঃখ করবে, আমি এই এক বছরটা কাজে লাগাইতে পারিনি, দুঃখের অনুষ্ঠান। কিন্তু এটা কোনো খুশির অনুষ্ঠান আর কেক কাটার অনুষ্ঠান করলে পুরা মূর্খতা, বেকুফি। এটা খাটে না, এটা খাটে না। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাই, যিনি তাবিনদের মধ্যে শ্রেষ্ঠ তাবি ছিলেন, তাসাউফের চারু তরিকা ওনার উপরে যে মেলে, ওখানে যে মিলছে, ওখান থেকে হযরত আলী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারো তরিকা যায় মিলছে হাসান বসরির উপরে। তিনি বলেছেন, আমি এমন কিছু লোকরে পেয়েছিলাম। উনি কাদেরকে পাইছিল? উনি তো সাহাবায়ে কেরামকে পাইছিল। উনি তাবিঈ, তো তাবিঈদের আগে কারা ছিল? সাহাবীরা ছিল। উনি বলতেছেন, আমি এমন কিছু লোক পেয়েছিলাম যারা তাদের হায়াতকে, তাদের সময়কে স্বর্ণরূপার থেকে অনেক বেশি দামি মনে করত। উনি বলেছেন, তোমরা স্বর্ণরূপা খরচ করতে যে যতটুক সাবধানতা অবলম্বন করো, তারা অনর্থক কাজে সময় ব্যয় করতে এর থেকে বেশি সাবধানতা অবলম্বন করত। তোমরা স্বর্ণ চাঁদি ব্যয় করতে যে সাবধানতা অবলম্বন করো, তারা কোন একটা কাজ করবে কিনা যেটা ইবাদত না, দুনিয়ারও কোন ফায়দা দেখা যেতেছে না, এই টাইপের কাজে তারা সময় ব্যয় করত না। ওই ব্যাপারে তারা সাংঘাতিক বখিল ছিল। অনর্থক কাজে সময় ব্যয় করার ব্যাপারে খুব বখিল, ব্যয় করত না। আপনার চা খাওয়ার দরকার, কিন্তু হাতে নগদ টাকা নেই, তবে আঙ্গুলের মধ্যে 5,000 টাকার একটা স্বর্ণের আংটি আছে। এইটা বিক্রি করে কি আপনি 3 টাকা দিয়ে চা কিনবেন? 5,000 টাকার আংটি বিক্রি করছেন কি করতে? 1 কাপ চা কেনার জন্য। এরকম পাগল দেখাইতে পারবেন? চিড়িয়াখানায় পাগল আছে, কত রকমের চিড়িয়া আছে, তার মধ্যে এরকম পাগল পাওয়া যাবে না যে স্বর্ণের একটা আংটি বিক্রি করছে কি জন্য? চা খাওয়ার জন্য। পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা জায়েজ নেই, মহিলাদের জন্য জায়েজ আছে। পুরুষের জন্য স্বর্ণ আর সিল্ক, রেশম দুনিয়াতে হারাম, জান্নাতে হালাল। এইখানে স্বর্ণ খরচ করতে আপনি বখিলি করলেন যে না, আজকে চা খাবো না, আজকে চা পান করবো না, কিন্তু তাই বলে আংটি বেচা যায় না, ঠিক না? এটা আপনি স্বর্ণ খরচ করতে বখিলি করলেন। আর সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছে, তারা সময় ব্যয় করতে বখিলি করত। যেখানে নিশ্চিত ফায়দা আছে, উপকার আছে, ওই জায়গায় তো সময় ব্যয় করত। কোরআন তেলাওয়াতে, আল্লাহর জিকির আজকারে, দ্বীনের দাওয়াতে, দ্বীনের তালিমে, এসব কাজে সময় ব্যয় করত, বেশি বেশি ব্যয় করত। কিন্তু দুই বন্ধু মিলে খোঁজ গল্প করা আর হাসাহাসি করা, ক্রিকেট তো হারাম, ওটা অনর্থক না। অনর্থক বলে হালালও না, হারামও না, মুবাহ। মুবাহ কাজেও সময় ব্যয় করত না। আর আমাদের তো ফুটবল,
ক্রিকেট, এ তো মোবা না, এটা হারাম, একদম হারাম। হার জিতের এই খেলা একদম হারাম। কত গাধা এই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যা করছে। বাংলাদেশ জয়লাভ করে নাই বলে তারা কি করছে? আত্মহত্যা করছে। শিয়াল কুকুর থেকে অদম এই লোকগুলো, শিয়াল কুকুর তার উপরে, ওই লোকগুলোর উপরে। এরা এত জানোয়ার, জানোয়ার থেকে নিচের জানোয়ার। এর জন্য জিন্দেগি ধ্বংস করা যায়? যারা মৃত্যু কামনা পর্যন্ত হাদিসে নিষেধ। যত মুসিবতে থাকো মৃত্যু কামনা করো না, হায়াত আছে এটাই গনিমত মনে করো। কিছু তো আল্লাহ আল্লাহ করতে পারবা, এটা আখেরাত তো অনেক হয়ে যাবে। এখানে মৃত্যু কামনা নিষেধ, এখানে মৃত্যু বরণ করছে। কি জন্য? কয়েকটা হিন্দু হেরে গেছে। আরে হিন্দু হারলো না ইন্দুর হারলো, তোমার কি? তোমার কি? শয়তানি, সব শয়তানি কারবার। হাসান বসরি বলতেছেন আমি সাহাবায়ে কেরামকে পাইছি যারা তাদের হায়াতকে, সময়কে স্বর্ণ চাঁদি থেকে মূল্যবান মনে করত, বহুত চিন্তা ভাবনা করে করে খরচ করত। তারপর তিনি সামনে বলতেছেন ইয়াকুম ওয়াত তাসবিহ। তাসবিহ বলে একটা কাজ পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়া, একটা কাজ পরবর্তী সময়ের জন্য রেখে দেওয়া, বলে এর থেকে তোমরা বেঁচে থাকো। এটা সাহাবায়ে কেরাম করতেন না। যারা জরুরি কাজ আজকে করে ফেলতেন, এর জন্য রেখে দিতেন না, দেখি সামনে যখন সুযোগ হয় এই কাজটা করে ফেলবো। সামনে যখন সুযোগ হয় এই কাজটা করে ফেলবো, এর থেকে বাঁচতে বলেছে। তুমি সুযোগের জন্য যা রাখলা কোনদিন তোমার সুযোগ হবে না। পরিস্থিতি এমন নিষ্ঠুর, পরিবেশ পরিস্থিতি এমন নিষ্ঠুর, তোমাকে কোনদিনই সুযোগ দিবে না, কোনদিন হবে না। ওটা তোমাকে জবরদস্তি একটি করে নিতে হবে, এটা তাহলে হবে। তারপর হাসান বসরি বলতেছে তুমি তোমার হায়াতের আজকের দিনটাকে নিশ্চিত মনে করো, কালকের দিনটাকে নিশ্চিত মনে করো না। আজকে আমার হায়াতের শেষ দিন, আমার যা কিছু করার আজকে করে রাখতে হবে, কালকের কোনো ভরসা নেই। তোমার হায়াতের আজকের দিনটা নিশ্চিত, কালকের দিনটা অনিশ্চিত। আর যদি আল্লাহ দয়া করে কালকের দিনটা তোমাকে দেয়, তো ওই কালকের দিনের সাথে ওই ব্যবহার করো আজকের সাথে করলে। অর্থাৎ আজকের দিনকে কি মনে করছেন? এটা আমার জীবনের শেষ দিন, আর হয়তো সুযোগ আসবে না। যা ইবাদত বন্দেগী তওবা তিল্লাহ করার আজকে করে রাখতে হবে। যদি কালকের দিনটা পেয়ে যাই তো ওটাকে আমার শেষ দিন মনে করতে হবে। যে দিনটাই আপনি আমি পাবো ওই দিনটাকে জীবনের শেষ দিন মনে করতে হবে। তারপরের দিন তার ভরসায় কোনো কাজ দেখা যাবে না, কালকে করবো, কালকের কি গ্যারান্টি আছে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লি সালাত মুআদ্দিন, তুমি যে অক্তই নামাজ পড়ো না কেন ওটাকে যে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে সে যেভাবে পড়ে ওইভাবে পড়ো। 5 ওয়াক্তের যে অক্তে পড়ো না কেন তুমি সেটাকে তোমার জীবনের শেষ নামাজ মনে করো, যে এই নামাজটা লয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, তাদের সুন্দর করে পড়তে হবে। আল্লাহ যাতে না বলে তোমার জীবনের শেষ নামাজটা এই হালাত, 2 রাকাত নামাজ পড়লা, তার মধ্যে 12 আনা টাইম তুমি বাজারে, হ্যাঁ নামাজ পড়লা 2 রাকাত 4 মিনিটে, তা 3 মিনিট তুমি মার্কেটে ধান্দা করছো। এই তোমার নামাজের অবস্থা।
তো হাসান বসরি যে কথাটা বলতেছেন যে আজকের দিনটাকে শেষ দিন মনে করো, এটাকে গনিমত মনে করো, এটা তো ওই হাদিস থেকেই নিছে। সল্লি সালাত মুআদ্দিন, দুনিয়ার থেকে যে বিদায় নিচ্ছে তার নামাজের মতো নামাজ পড়ো, কোনো ভরসা নেই তোমাকে সামনে আর এক ওয়াক্ত পড়তে দেওয়া হবে, এর কোনো ভরসা নেই। এই জন্য আমাদের মুরব্বীরা সময়কে এত হিসাব করছে, আমাদের মুরব্বীরা সময়কে খুব হিসাব করছে। কথার কথা স্টেশন গেছেন, ওখানে সব একটা আগে যায়, মুখোমুখি টাইমে তো যায় না, বেকুব লোক ছাড়া তো আগে যায়। এরপর তো দাম লাগতে পারে, কত কিছু হইতে পারে, গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, আগে যেতে হবে। তো আগে গেলে কয়েক মিনিট পাওয়া যাবে, গাড়ি আসতে কয়েক মিনিট পাওয়া যাবে। ওই টাইমটা কি কাজে লাগাবে এটা আগে পরিকল্পনা করতে, ওই টাইমটা কি করব তা আগে পরিকল্পনা বানায় বলতে। এমনকি মুফতি শফি রহমতুল্লাহ গাড়িতে চলতেছেন, ওর মধ্যে একটা জরুরি কথা মনে পড়ছে, ওটা লিখতে আরম্ভ করছে। গাড়িতে দূরের কথা, রিক্সাতে কোথাও যেতেছেন, জিকিরে আছেন, কিন্তু একটা জরুরি কথা মনে পড়ছে, যেটা নিজের জন্য জরুরি, উম্মতের জন্য জরুরি, পরে মনে থাকবে না। তো পকেট থেকে নোটবুক বের করে ওই রিক্সার মধ্যে লিখতে আরম্ভ করছে। রিক্সার মধ্যে লেখার কল্পনা করা যায়? আর আমাদের রিক্সার মধ্যে লেখার কোন অভ্যাস আছে? মুফতি শফি সাহেবের কথা বলতেছি, রিক্সার মধ্যে লিখতেন। তারা সময়কে কিভাবে কাজে লাগাইতেন? রিক্সার মধ্যে লিখতেন। ওনার পীর ও মুর্শিদ হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি জিন্দেগির শেষ মুহূর্তগুলো সারা জীবন তো খেদমত করে গেছেন, মাদ্রাসায় পড়াইছেন, ওয়াজ করছেন, মুরিদদেরকে সবক দিচ্ছেন, 1000 কিতাব লিখছেন, কত লাইনের কাজ করছে। এই লোকটা যখন মারা যাইতেছে, মারাত্মক অসুস্থ, ডাক্তার সাহেব কথা বলতে মানা করছেন, কথা বলবেন না, একদম ফুল রেস্টে থাকবেন। এই অবস্থায় একবার মুফতি শফি সাহেবকে খবর দিচ্ছে, আসছে, কি খবর? তোমার অমুক কিতাবটা লেখার দায়িত্ব দিয়েছিলাম, তুমি অমুক কথার পরে এই কথাটা বাড়াই দিও, তা আমার জেনে আস। মারা যাইতেছে, এখন ওনার জেনে একটা কথা আছে, এটা ওই কিতাব যে লিখতেছে মুফতি শফি সাহেব, তারা দেখাইছে। আবার আর একজনের খবর দিচ্ছে, মাওলানা জফর আহমদ উসমানী, তুমি এহলা ও সুনান লিখতেছ, আমার একটা হাদিস মনে পড়ছে, এই হাদিস দ্বারা এই মশলাটা প্রমাণ হয়, তুমি ওটা লাগাও, ওখানে অমুক জায়গায় লাগাই। চোখ বন্ধ করা পড়ে আছে, কথা বলার নিষেধ। এর মধ্যে যারা যা লেখার দায়িত্ব দিচ্ছেন তারা ডাকাইতেছেন, আর কি লিখতে হবে তার হেদায়েত দিচ্ছেন। পরে খানকার যিনি নাজেম ছিল মাওলানা সাব্বির আহমদ, ওনার আত্মীয় ছিল, হযরত আমার ব্যাপারে রহম করেন, আপনি যদি অসতর্কতা করেন আর মারা যান, আমরাই তো মাহরুম হয়ে গেলাম, আমাদের উপরে দয়া করেন, আপনি ডাক্তার সাহেবের কথা মানেন, কথা বলেন না। আপনি তো খালি এক একজনের খবর দিচ্ছেন, আর সে কি লিখবে তাই বলে দিচ্ছে। সাব্বির কথা তো ঠিক করতেছ, ডাক্তার সাহেব নিষেধ করছে, কিন্তু আমি চিন্তা করতেছি এই হায়াত দিয়ে দিনের কিছু খেদমত যদি না হয়, তাহলে এই হায়াতটা থাকার কি অর্থ? এই হায়াত দিয়ে দিনের কিছু খেদমত যদি না হয়, দিনের কোনো কাজ যদি না হয়, তাহলে থাকার ফায়দা কি? এই হায়াত দিয়ে আমি কি কাজ করব? ডাক্তার তো তার ফর্মুলা অনুযায়ী ঠিকই কইছে, তো কথা বলবেন।
কথা বলবো না, দিনের কাজ করব না, বেঁচে থাকার তো কোনো অর্থ নেই। তাহলে বেঁচে থাকতে হবে দিনের কাজ করার জন্য, হায়াত চাইতে হবে দিনের কাজ করার জন্য, মজা উড়ানোর জন্য না, দিনের কাজ করার জন্য হায়াত চাইতে হবে। এই হলো ওনাদের জিন্দেগি। ওনার শায়েখ থানভী শাহ শায়েখ মিয়াজি নূর মোহাম্মদ ঝনঝনাবি, মিয়াজি নূর মোহাম্মদ ঝনঝনাবি রহমতুল্লাহ আলাইহি, তার অবস্থা দেখেন। উনি যখন বাজার করার জন্য বাজারে যাইতেন, বাজার করার জন্য তো কিছু খরিদ করতেন, খরিদ করে থলিটা দোকানদারে দিতেন। কিছু খরিদ করার পরে ওরা হাতে টাকার থলি দোকানদারকে দিতেন। তো তোমার মালের যে দাম হয়েছে ওই কয় টাকা তুমি এখান থেকে বের করে নাও। কারণ আপনি দেন, কয় না আমার সময় না, আমি তো জিকিরের মধ্যে আসছি, আমি তো আল্লাহ জিকিরে যাওয়ার সময় নেই, তুমি লও। কি আজীব, থলের থেকে টাকা বের করে দিবে, দিয়ে টাকাগুলো গুনবে, এই সময় নেই ওনার কাছে, এই সময় নেই, দোকানদারকে দিয়ে দিচ্ছে। তো তুমি তোমার যা পাওনা আছে এটা গুনে নাও, তুমি বাকিটা আমাকে ফেরত দাও। এগুলো শুনলে কিছু তো চিন্তা হবে, আমরা এটা করতে পারবো না, কারণ আমরা দোকানদার দিলে পুরো থলে রেখে দেয় কিনা। এখন তো সেরকম সৎ লোকও পাওয়া যায় না, 10 টাকা বিল হলে 100 টাকা রেখে দিব। এই তো এনাদের তাকওয়ার অবস্থা। বুখারী শরীফে সরা করতে গেলে যার কিতাব ছাড়া কোনো সরা করা যাবে না, হাফেজ ইবনে হাজার আল আসকালানি। হাফেজ মানে কোরআন শরীফের হাফেজ না, কোরআন শরীফের হাফেজ তো বটে, হাদিসেরও হাফেজ। ওই জামানায় কোরআন হাফেজকে হাফেজ বলা হতো, সবাই কোরআন না হাফেজ, কারা হাফেজ করবে? ওই জামানায় হাদিসের হাফেজকে হাফেজ বলা হতো। হাফেজ ইবনে হাজার আসকালানি তিনি বুখারীর সরা লিখতেন। ওই জামানায় কঞ্চির কলম ছিল, কঞ্চি, বাঁশের কঞ্চি। এটা কয়েক লাইন লেখার পরে ওই কঞ্চির মাথাটা ফেতলাই যেত, আর লেখা হয় না, আবার তাকুদেরা ঠিক করতে হয়, ঠিক করলে আবার লেখা হয়। তো তখন আর লেখা যায় না, তখন কি করবেন? হাত দিয়ে তো কলম ঠিক করতে দেন, মুখ দিয়ে কি করবেন? কিতাবে লিখছে মুখে উনি কলমে সোম পড়তে থাকতেন। লেখার সময় তো পড়া যায় না, তাহলে আবার লেখা ভুল হয়ে যাবে, পুরো ওই দিক খেয়াল করতে হয়। কিন্তু কলম বানাইতে গেলে মুখে জিকির করা যায়, উনি মুখে পড়তে থাকতেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথা বলে বলে জিকির। কিভাবে সময়ের ইবাদত করছে। হযরত ইবনে ওমরের কিসসা, ওনার একটা ঝুপড়ি ছিল, ঝুপড়ি ওর কয়েক জায়গাতে নষ্ট হয়ে গেছে, রোদ আসে বৃষ্টি পড়ে, উনি চালে উঠছে ঠিক করার জন্য। ওইখান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, বললেন আব্দুল্লাহ কি করো? বলেন খিসসুন লি ফানাহনু নুসলিহু, আমার একটা ঝুপড়ি খারাপ হয়ে গেছে, একটু ঠিকঠাক করতেছে। বললেন আল আমরু আজালু মিন যালিক, ঠিক করতেছ, অথচ মৌতের ঘড়ি তো নিকটবর্তী, তুমি যা ঠিক করতেছ, কিন্তু আখিরাতের মুআমালাত এর থেকে জরুরি। তুমি তো ঠিক করতেছ আরো অনেকদিন বাঁচবা, এখানে থাকবা, এই নিয়ে আরো অনেকদিন বাঁচবা, তার কি গ্যারান্টি আছে? তার আগে তুমি আখিরাতের তৈরি করো।
তো ওলামারা লিখছেন এর এই ব্যাখ্যা না, তাহলে ঘর নষ্ট হয়ে গেলে ঠিক করা যাবে না। এই ব্যাখ্যা হলো ওই অবস্থাও আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে ঘর ঠিক করতে হবে। ওনাকে ঝুপড়ি ঠিক করতে মানা করে নাই, কিন্তু ঝুপড়ি ঠিক করতে দেয় উনি যাতে আখিরাত থেকে গাফেল না হয়ে যায় ওটা সতর্ক করছে। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তার কিতাবে লিখছে যে আমাদের সামনে যত কাম কাজ আসে এগুলো সব 3 প্রকার। এর একটা করতে হবে আর 2টা বর্জন করতে হবে। যত কাম কাজ সামনে আসে কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ওই কাম কাজ যার মধ্যে দ্বীনের বা দুনিয়া বা আখিরাতের লাভ আছে, এই এক ধরনের কাজ। দ্বীনের লাভ আছে বা আখিরাতের কিছু হালাল পয়সা আসবে, সেটা দুনিয়ার লাভ হলো না? হ্যাঁ, দুনিয়ার বা আখিরাতের লাভ আছে, এটা তো করতে হবে। আর এক ধরনের কাজ আছে যে তার মধ্যে দুনিয়ার বা আখিরাতের ক্ষতি আছে, দেখি করতে হবে, করা যাবে না। দুনিয়ার ক্ষতি আছে বা আখিরাতের ক্ষতি আছে। আর এক ধরনের কাজ আছে দুনিয়া আখিরাতের লাভও নেই ক্ষতিও নেই, দুনিয়া আখিরাতের লাভও নেই ক্ষতিও নেই, একে বলে অনর্থক কাজ। এটার হুকুম কি? এটা ক্ষতির মধ্যে ধরতে হবে। কোন দিক ধরতে হবে? ক্ষতির মধ্যে। কোন দিক দিয়ে ক্ষতির মধ্যে? যদি আমি এইটা না করে এটা উপকারী কাজ করতাম তো লাভ হতো না? লাভ হইতো কিনা? সেই লাভটা দেখো হইল না, এটা ক্ষতি হয় নাই? লাভ না হওয়াটা ক্ষতি কিনা? হ্যাঁ, লাভ না হওয়া ক্ষতি। মুফতি শফি রহমাতুল্লাহ কাছে এক লোক আসছে, মুফতি শফি আসে একদম লম্বা লম্বা শ্বাস খাচ্ছে, হযরত আমার তো বিশাল ক্ষতি হয়ে গেছে। কি ক্ষতি হয়ে গেল? 1 কোটি টাকা লোকসান হয়ে গেছে। 1 কোটি টাকা। কিন্তু ঘাবড়াই গেছে, এই বছর 1 কোটি টাকা লোকসান, বেচারা দিনের খেদমত করে, সব তো বন্ধ হয়ে যাবে। 1 কোটি টাকা লোকসান। বললো কেমনে বুঝাও তো? বললো হুজুর দিল্লিতে আমদানি হয় আমার কয়েক লাখ টাকা, ওটা কোনো সমস্যা হয় নাই। দিল্লিতে কয়েক লাখ টাকা আমার আমদানি হয়, ওটা ঠিক আছে, কিন্তু এক লোকের সাথে আমার একটা চুক্তি হয়েছিল, সে আমার থেকে একটা মাল নেবে। ওই মালটা যদি আমার থেকে নিত তো আমার শুধু লাভ হইতো 1 কোটি টাকা, মূলধন বাদ দিয়ে লাভ কত হতো? 1 কোটি টাকা। কিন্তু পরে কোনো কারণে সে ওই চুক্তিটা বাতিল করে দিছে, আমার 1 কোটি টাকা লোকসান হয়ে গেছে। এই যে লাভ হলো না, এটা সে কি করে দিছে? লোকসান হয়ে গেছে। লোকসান কিন্তু হয় নাই কিছু। দিল্লি আমদানি তো ঠিক আছে, কিন্তু কোন অর্থে কইল? লাভ যে হলো না ওটাই লোকসান। আপনি অনর্থ কাজ করতে দেয়, তা জরুরি কাজ করতে পারতেন, ওই জরুরি কাজটা যে করতে পারলেন না, ওইটাই কি বিরাট একটা ক্ষতি। কাজে উনি কইছেন কাজ 3 প্রকার, ওতে একটা করতে হবে আর 2টা না করতে হবে, ক্ষতিওয়ালাটা আর অনর্থকটা। এটা এক লোক উদাহরণ দিয়ে বুঝাইছে। আপনি বড় একটা ব্যাগ লয়ে গেছেন বাজারে, কি আনবেন? মাছ তরকারি আনবেন? আনবেন না? কিছু সাপ নিয়ে আসবেন নাকি ব্যাগে ভরে? কেন? আপনিও মরবেন, বাড়িওয়ালারাও মরবেন। বাজারের আগে মাছ তো আনবেন, কিন্তু সাপ তো আনবেন না।
বাজারে সাপও কিনতে পাওয়া যায়। বিদেশে তো যে যে সাপ দেখায় দেয় ওরা ওটা পাক করে দেয়, তো সাপ তো আপনি ব্যাগে ঢুকাইবেন। দেখ সাপ না নিলেন, বাজারে অনেক ডাব ডাব পড়ে আছে, ডাব খাইছে লোকেরা, পরে এই বডিটা পড়ে আছে, এগুলো আনবেন তো লাভ হলে করছেন, এটা আনবেন। আজ পর্যন্ত কেউ আছে বাজারে ব্যাগে ভরে এটা? কেন? অনর্থক। সাপ আনবে না কেন? ক্ষতি। আর ডাবের বডি আনবে না কেন? অনর্থক। এই আইনে আবর্জনা আবার কই ফেলবে? ওই গজালি যে কথাটা কইছেন, এটা হলো তার উদাহরণ। শুধু কাজের গুলো আনবেন, ক্ষতিকর্তা ব্যাগে ভরে আনবেন না, আর যেটা অনর্থক এটাও আনবেন না। এই হলো তরিকা। এই জন্য প্রত্যেকের উচিত নিজের 24 ঘন্টা কাজের একটা কর্মসূচি তৈরি করা। আমি ঘুমের থেকে উঠে ঘুমানো পর্যন্ত কি কি কাজ করি এটা লিখতে হয়, কোনো গ্যাপ না থাকে। এটা লিখে তার যে শায়েখ থাকে, শায়েখের কাছে পেশ করতে হয়। শায়েখ দেখবে এর মধ্যে তো কোনো গুনাহ থাকে সব আউট করে দিবে, কোনো অনর্থক থাকে এটাও বাদ করে দিবে, শুধু কাজের জিনিসগুলো রাখবে। এরপর যদি কিছু সময় বাঁচে ওখানে আমল দিয়ে দিবে, এই সময় এই আমল করো। আল্লাহ তাআলা আমাদের হায়াতে কত বরকত দিচ্ছেন আগের তুলনায়। আমরা কোনো কাজে লাগাইতেছি? আগের লোকদের তুলনায় আমাদের হায়াতে কত বরকত দিচ্ছেন। আগের জামানায় 1 কাপ চা বানাইতে আধা ঘন্টা সময় লাগতো। লাকড়ি আনো, চুলা জ্বালাও, এইসব করতে করতে 1 কাপ চা বানাইতে আধা ঘন্টা। আর পাক করতে আরো লম্বা টাইম। এখন গ্যাসের চুলা এরকম মোচড় দিল, আগুন জ্বলে গেল, পানি দিল, একটা টি ব্যাগ ছেড়ে দিল, 2 মিনিটের মধ্যে চা হয়ে গেল। তাহলে 28 মিনিট বাঁচলো। এই 28 মিনিট কোথায় গেছে? আমরা কোন কাজে লাগাইছি? দেখাইতে হইতো যে 28 মিনিটে বাঁচলো, তো কোথায় লাগাইছি? হজ করতে গেলে কমপক্ষে শুধু পথে 1 মাস সময় লাগতো, আরো বেশি। পানির জাহাজে গেলে 1 মাসে হতো না, তো 1 মাসই ধরলাম। এখন যাইতে 1 দিন, আসতে 1 দিন, 6 ঘন্টা। মক্কা শরীফ যাইতে 1 দিন, 1 দিন না 6 ঘন্টা, তো প্রস্তুতি মিলে 1 দিনই ধরলাম। এখানে এয়ারপোর্টে সময় লাগে, ওখানে এয়ারপোর্টে সময় লাগে, তাহলে কয়দিন বাঁচলো? 28 দিন। ওই 28 দিন কি কাজে লাগাইছে? আমি প্রত্যেকটা হিসাব করি, প্রত্যেকটা জিনিস আগের তুলনায় আল্লাহ তাআলা অত্যাধুনিক পদ্ধতি দান করছেন, তো সময় বাঁচতেছে। মহিলাদেরকে বলেন 1 মাসে কয় খতম হয়েছে? একটা হয়নি। কেন? সময় পাই না। কেন? টিপ দিল্লি তো আগুন জ্বলে, সময় পাও না কেন? সময় পায় না, কারো কোনো সময় নেই। অথচ আল্লাহ এত বরকত দিচ্ছেন, এই সব সময়গুলো বেকার নষ্ট হয়ে গেছে। শয়তান দেখলো এদের এত সময় বাঁচছে বিজ্ঞানের উন্নতির কারণে, এই সময়গুলো মানুষরা আল্লাহর কোরআন তেলাওয়াতে, জিকিরে, দ্বীনের দাওয়াত, দ্বীনের তালিম এইসব কাজে না লাগায়, আগে আমার ব্যবস্থা নিতে হবে। কাজে সে লাগাই দিছে ফ্যাশনের মধ্যে, টিপটাপের মধ্যে, ঘর সাজানোর মধ্যে লাগাই দিছে। ঘর সাজাইতে হবে। ঘরে একটা এসি না থাকলে কেমন দেখা যায়? ঘরে একটা ফ্রিজ নেই, তো মেহমানরা সে কি বলে? তো তোমরা কি আদিম যুগের লোক নাকি? তোমাদের ঘরে কোনো ফ্রিজ নেই? আদিম যুগের লোক নাকি? তাহলে এসি লাগবে, ফ্রিজ লাগবে, গাড়ি লাগবে। তো এগুলো করতে গেলে কি লাগবে? টাকা লাগবে। তো টাকা আনতে গেলে দৌড়দৌড়ি লাগবে, চতুর্দিকে দৌড়দৌড়ি করতে হবে। চাকরি একটা জায়গায় 3টা করতে হবে, মানে টাকা আসবে কোত্থেকে? দৌড়দৌড়ি বাড়াই দিচ্ছে, দুনিয়ার দৌড়দৌড়ি, টাকা আসবে
টাকা আছে দুনিয়ার ঘর সাজানো যাবে। আরে দুনিয়ার ঘর সাজাইতে কইছে না আখিরাতের ঘর সাজাইতে কইছে? হাদিসে আছে দুনিয়াতে ওই ব্যক্তির বাড়ি হবে যার জান্নাতে বাড়ি নেই। আর দুনিয়া দারু মাল্লা দার আলা ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। আর দুনিয়ার জন্য সেই মাল জমা করে যার কোনো আকল নেই, জ্ঞান নেই। দুনিয়াতে ওই ব্যক্তির ঘর হবে যার জান্নাতে ঘর নেই। দুনিয়ার জন্য ওই ব্যক্তি জমা করে যার আকল নেই। তো আমাদের তো আল্লাহ অনেক বরকত দিচ্ছেন, সময় অনেক বাড়াই দিচ্ছেন। এইগুলো আমরা আখিরাতের জন্য খুব ব্যয় করতে পারতাম। খুব তেলাওয়াত, খুব জিকির, দ্বীনি কিতাবপত্র পড়া, আল্লাহ আল্লাহদের সোহবতে যাওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের তালিম করা, কত জরুরি কাজ, কত জরুরি কাজ। এইসব জরুরি কাজ বাদ দিয়ে টেলিভিশন দেখতেছি। কি জন্য দেখো? কয় সময় কাটাইতে পারি না। সময় কাটাতে পারো না? তুমি কি জোড়া ফাতেহা পারো? না। তাহলে তুই ফাতেহা পারো না, ওইটা ঠিক না করে টেলিভিশন দেখতে গেছো কেন? একটা লোক আত্মায়াতে তো দাঁত ভেঙে যাবে, তার আত্মায়াতে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে, ফাতেহা পারে না। তাহলে এই কাজে সময় লাগানো উচিত না? কোথায় গেলে ফাতেহা ঠিক হয়, কোথায় গেলে আত্মায়াত ঠিক হয়, কিন্তু তা না, টেলিভিশন দেখতেছে। তাও কি জন্য? সময় কাটাতে পারতেছে না। অথচ ঢের জরুরি কাজ তার সামনে রয়ে গেছে, ফরজ এলেমটাও শেখে নেই। এই হল ব্রিটিশ শাসনের বিস্ফল। ব্রিটিশরা সিলেবাস শেখাই দিয়ে গেছে, এর খোলাসাই এই টেলিভিশন দেখো, ক্রিকেট দেখো, বিশ্বকাপ দেখো, এইগুলো জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্রিটিশরা এটা শিখাই দিয়ে গেছে যে বিশ্বকাপ দেখা আর ক্রিকেট দেখা, আর ক্রিকেট না পেলে নিজেরা ক্রিকেটের ইন্তজাম করা, এটা হলো জীবনের লক্ষ্য উদ্দেশ্য। নামাজ রোজার করে ধার ধারে না তারা, সূরা ফাতিহা যে জানে না, কোনো আফসোস। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই, এই সময় কখন যে শেষ হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তার আগেই আমরা দৈনন্দিন কর্মসূচি বানায় সময় হিসাব করে করে, চিন্তা করে করে সময়টাকে ব্যয় করি। যদি ফায়দা থাকে, উপকার থাকে তো করি, আর না হলে না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হায়াতের, জীবনের, সময়ের কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।